চা খাওয়ার কাপ দিয়ে 1 কাপ মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা খুব ভালো করে কিন্তু একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার একটা বাসনের মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এবার যে ডালটাকে পেস্ট করে নিলাম সেই ডালের পেস্টটাকেই এই বাসনটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এইভাবে একটু ট্যাপ করে নেব, হাওয়া বাতাস যা আছে সব বেরিয়ে যাবে আর খুব ভালো করে কিন্তু সেট হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা জল আমি নিয়ে নেব। এবার বাটিটার মধ্যেই একটা টমেটো দিয়ে দেব গোটা, একটা পেঁয়াজ দিয়ে দেব গোটা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 টুকরোর মতো আদা আর বেশ কিছুটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কিশমিশ। এবার ডালের পেস্টের বাসনটা আমি বসিয়ে দিচ্ছি বাটিটার উপরে। এইভাবে করলে কিন্তু ডালের ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এক কাজে কিন্তু দুটো কাজ হয়ে যাচ্ছে আর অনেকটা কিন্তু সময়ও বেঁচে যাচ্ছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে। এই দেখো, দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এবার আমি একটা টুথপিন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে চেক করে নেবে। এই দেখো কাঠির মধ্যে কিন্তু একটুকু লেগে আসছে না, এই যে দেখো। চলো এবার নামিয়ে নিই। মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাটিটাকে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে একটা মশলা তৈরি করে নেব। আর জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, এই রান্নায় কিন্তু জলটা ব্যবহার করব। তার কারণ হচ্ছে এই জলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলার ফ্লেভারটা এই জলটার মধ্যে রয়ে গেছে। জলটা ফেলে দিলে কিন্তু চলবে না, জলটা আমি রেখে দেবো। 5 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেইভাবে শেপ দিয়ে কেটে নেবে। আমি পনির যেইভাবে শেপ দিয়ে থাকে আমি সেইভাবেই পনিরের মতো করেই কেটে নিচ্ছি। পনিরের শেপটাই দিয়ে দিচ্ছি আর কি। তোমরা চাইলে যে কোনো শেপই কিন্তু দিতে পারো। আর কাটার সময় কিন্তু ছুরির গায়ে অবশ্যই একটু তেল মেখে নেবে, তাহলে কিন্তু আর ছুরির গায়ে লাগবে না। এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাটছেও। খুব সুন্দর করে কেটে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু উঠেও যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠেও যাচ্ছে। এই দেখো, এই দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠেও যাবে। এবার ডালের টুকরোগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে ডালের টুকরোগুলোর মধ্যে হলুদ লবণ মেখে নেব। ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি ডালের টুকরোগুলোর মধ্যে। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে ডালের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। এক সাইডটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর এক পাশটাও খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো এইভাবে করে ভেজে আমি নামিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু এইভাবে করে কিন্তু সন্ধ্যের টিফিনেও কিন্তু চা দিয়ে খেতে পারো, আবার কিংবা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এইভাবে করে দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চারাও খুব খুশি হবে। তো চলো এবার নামিয়ে নিই। বাদবাকি ডালের টুকরোগুলোকেও একইভাবে ভেজে নেব। বাদবাকি ডালের টুকরোগুলো ভাজা হতে হতে ততক্ষণে মশলাটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। বাদবাকি ডালের টুকরোগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ভাজার পরেও কতটা নরম থাকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আগে যে ভেজে রেখেছি ডালের টুকরোগুলোকে সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর কিন্তু নরম থাকে আর খুব সুন্দর করে কিন্তু ভেতরটাও ভাজা হয়েছে।
ডালের টুকরোগুলো ভাজার পরে যে কড়াইয়ে বাদবাকি তেলটা রয়েছে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার নেই। আমি ফোড়নে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা দারচিনির টুকরো, আর নিয়ে নিয়েছি জিরে। দিয়ে দিচ্ছি 1-2 সেকেন্ডের মতো একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসবে, তখনই কিন্তু যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেব এই মশলাগুলোকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাদবাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার মশলা সেদ্ধ করা যে জলটা রয়ে গেছে সেখান থেকে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই, খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করা আছে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। খুব ভালো করে এবার কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু যখন আমি ফোড়ন দিয়েছিলাম তখনই কিন্তু ফোড়নের মধ্যে তোমরা তেলের মধ্যেও চিনিটা দিতে পারো, তাহলেও কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার গাত থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দেখো বন্ধুরা। এবার আমি মশলা সেদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই কিন্তু আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি জলটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটছে। এই সময় আমি ডালের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 2-3 মিনিটের মতো এইভাবে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা চেরা। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু খুব সুন্দর গ্রেভি হয়েছে, দেখো বন্ধুরা। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার মতো এইভাবে মুসুরির ডালের রেসিপিটা বাড়িতে করে কিন্তু বন্ধুরা দেখতে পারো। বাড়িতে করলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খেয়ে তোমাদের কেমন লাগলো। আর এই রান্নাটা করে খাওয়ালে কিন্তু বাড়ির লোক খুশি হয়ে যাবে, আর প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না। তরকারিটা প্লেটে নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি বাটারের টুকরোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, মুসুরির ডালের রেসিপির ভিডিওটি আজকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।